আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, সতর্ক বার্তা আবহাওয়া দফতরের। ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। সমুদ্র এলাকায় বইবে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার 11 জেলাতে কালবৈশাখী সতর্কতা। কলকাতা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতেও কালবৈশাখী সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বৃষ্টির পরিমাণ 100 মিলিমিটার বা তার বেশি হতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও ঝড় বৃষ্টি হওয়ায় সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। সপ্তাহভর চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া, সতর্কবার্তা আবহাওয়া দফতরের। আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্টসে। আর ওয়াইড স্প্রেড রেন দেওয়া হয়েছে আপনার নর্থ বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্টসে রেনফল দেওয়া হয়েছে। আগামীকাল সব ডিস্ট্রিক্টে ওয়াইড স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে। 8 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল সব ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। আমি আগে ফোরকাস্টটা বলছি। আর 9 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ওয়াইড স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে। আর 10 তারিখে সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর 11 এবং 12 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে স্ক্যাটার্ড এবং নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। সারা সপ্তাহটাই বৃষ্টি থাকছে। সারা সপ্তাহে মানে যা সিনপটিক সিচুয়েশন, হাওয়ার যা গতি, তাতে কিন্তু সারা সপ্তাহতেই পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরুন আজকে কালবৈশাখী স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া আছে অ্যালং উইথ হেভি রেন। হেভি রেন মানে 7 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ। সেখানে যে 2টি 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। এবং আজকে কালবৈশাখীর ঝড় 50 থেকে 60 কিলোমিটার বেগে, তার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান এবং বীরভূমে। এবং বাকি জেলাগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লাইটনিং অ্যালং উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু হেল স্টর্মের সম্ভাবনা দেওয়া আছে অ্যান্ড 50 to 60 কিলোমিটার গাস্টি উইন্ড ম্যাক্সিমাম। আগামীকাল আপনার কালবৈশাখী স্কোয়ালি উইন্ড সম্ভাবনা উইথ 50 to 60 কিলোমিটার স্কোয়ালি উইন্ড অ্যালং উইথ হেভি রেন সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুরে। আর কালবৈশাখীর স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা আছে আপনার হেভি রেনটা কিন্তু ওখানে বলছি না, সেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। কালবৈশাখীর যে ঝড় যেটাকে বলি আমরা 50 থেকে 60 কিলোমিটার স্পিডে। আর বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন।